নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য ফিলোসফি তথা দর্শন থেকে 2 নম্বর ইউনিটের ব্যবহারিক নীতিবিদ্যা এবং সমাজ ও রাষ্ট্র দর্শনের পঞ্চম অধ্যায়ের আত্মহত্যা ও কৃপাহত্যা থেকে 11 নম্বর সেটে 180টি এমসিকিউ প্রশ্ন সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলি হলো দর্শন, পুষ্টিবিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, বাংলা, পরিবেশবিদ্যা। আমি এখন তোমাদের সামনে ফিলোসফি তথা দর্শন থেকে 11 নম্বর সেটে 80টি এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থটি কার লেখা? অপশান কয় পিটার সিঙ্গার। পরের প্রশ্ন, আত্মহত্যার ইংরেজি প্রতিশব্দটি কোন শব্দ থেকে এসেছে? অপশান গয় ল্যাটিন। পরের প্রশ্ন, ইংরেজি সুইসাইড শব্দটি প্রথম কে ব্যবহার করেন? অপশান গয় থমাস ব্রাউন। পরের প্রশ্ন, ইলিয়াড ও ওডিসি মহাকাব্যের লেখককে? অপশান ক্ষয় হুমার। পরের প্রশ্ন, ফিলোসফিক্যাল এথিক্স অ্যান্ড ইন্ট্রোডাকশন টু মোরাল ফিলোসফি গ্রন্থটির লেখককে? অপশান গয় টি.এল. বিচাম। পরের প্রশ্ন, হত্যার মধ্যে দোষ কোথায় প্রবন্ধটি কে রচনা করেন? অপশান গয় পিটার সিঙ্গার। পরের প্রশ্ন, আত্মহত্যা কোন ধরনের ক্রিয়া? অপশান ক্ষয় মনুষ্যকৃত। পরের প্রশ্ন, আত্মহত্যার অন্যতম কারণ কোনটি? অপশান ঘয় মানসিক কারণ। পরের প্রশ্ন, নির্গান মন হলো আত্মহনন ক্রিয়ার আধার, এটি কে বলেছেন? অপশান কয় সিগমুন্ড ফ্রয়েড। পরের প্রশ্ন, মোরাল প্রবলেমস গ্রন্থটি কে রচনা করেছেন? অপশান গয় আর.বি. ব্রান্ড। পরের প্রশ্ন, ফ্রয়েডের মতে মানুষের পেশনা কয়টি? অপশান ক্ষয় 2টি। পরের প্রশ্ন, ইংরাজ শব্দটির অর্থ কী? অপশান কয় ইরুদ শব্দটির অর্থ কী? অপশান কয় বাঁচার প্রবৃত্তির কারণ। পরের প্রশ্ন, কে বলেছেন আত্মহত্যা কখনোই সম্মানজনক কাজ নয়? অপশান ক্ষয় পিথাগোরাস। পরের প্রশ্ন, সুইসাইড গ্রন্থটির রচয়িতা কে? অপশান কয় এমিল দুরখেইম। পরের প্রশ্ন, দুরখেইম তার সুইসাইড গ্রন্থে কয় প্রকার আত্মহত্যার কথা বলেছেন? অপশান ঘয় 4 প্রকার। পরের প্রশ্ন, সতীদাহ প্রথা কোন ধরনের আত্মহত্যার উদাহরণ? অপশান কয় পরার্থবাদী আত্মহত্যা। পরের প্রশ্ন, পরার্থবাদী আত্মহত্যাকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? অপশান কয় 3টি। পরের প্রশ্ন, জঙ্গি সংগঠনের আত্মঘাতী বোমা বিস্ফোরণ কোন ধরনের আত্মহত্যার উদাহরণ? অপশান কয় ঐচ্ছিক পরার্থবাদী। পরের প্রশ্ন, কোন ধরনের আত্মহত্যার ক্ষেত্রে ব্যক্তি সমাজ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন থাকে? অপশান গয় অহংবাদী আত্মহত্যা থেকে। পরের প্রশ্ন, আত্মগ্লানি বা নীতিভ্রষ্ট মানুষের আত্মহত্যা কী নামে পরিচিত? অপশান কয় অধঃপতনজনিত আত্মহত্যা। পরের প্রশ্ন, কে বলেছেন আত্মহত্যা প্রকৃতির নিয়মের পরিপন্থী নয়? অপশান গয় সিগমুন্ড ফ্রয়েড। পরের প্রশ্ন, মানুষ হলো ঈশ্বরের অস্থাবর সম্পত্তি এবং জীবনটা হলো বন্দিশালা, এই উক্তিটি কার? অপশান কয় সক্রেটিস। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন গ্রন্থটি দার্শনিক প্লেটো রচিত? অপশান গয় লজ। পরের প্রশ্ন, আত্মহননের রাষ্ট্রবিরোধী কাজ বলে উল্লেখ করেছেন কে? অপশান ক্ষয় অ্যারিস্টটল। পরের প্রশ্ন, কোন দার্শনিক আত্মহত্যাকে জীবন সংরক্ষণ নীতির বিরোধী বলেছেন? অপশান ক্ষয় থমাস অ্যাকুইনাস। পরের প্রশ্ন, শর্তহীন আদেশ নীতিটি প্রণয়ন করেছেন কোন পাশ্চাত্য দার্শনিক? অপশান কয় ইমানুয়েল কান্ট। এই ভিডিও পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো, টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। পরের প্রশ্ন, দ্য মেটাফিজিক্স অফ মোরাল গ্রন্থটি রচয়িতা কোন দার্শনিকের? অপশান গয় ইমানুয়েল কান্টের। পরের প্রশ্ন, কোন বিচারবাদী পাশ্চাত্য দার্শনিক আত্মহত্যার বিপক্ষে যুক্তি দিয়েছেন? অপশান গয় ইমানুয়েল কান্ট। পরের প্রশ্ন, কান্টের মতে কোন ধরনের মানুষ আত্মহত্যার ইচ্ছা করতে পারে না? অপশান গয় বিচার বুদ্ধি সম্পন্ন। পরের প্রশ্ন, ভারতীয় দণ্ডবিধির কত নম্বর ধারা অনুযায়ী আত্মহত্যাকে দণ্ডনীয় অপরাধ রূপে গণ্য করা হয়েছে? অপশান গয় 309। পরের প্রশ্ন, যার যা প্রাপ্য আছে তাকে তা দিয়ে দেওয়া, এটি কিসের সূত্র? অপশান গয় ন্যায় পরায়ণতার সূত্র। পরের প্রশ্ন, মানুষের জীবন ধারণের অধিকার কোন ধরনের অধিকারের অন্তর্গত? অপশান কয় মৌলিক অধিকার। পরের প্রশ্ন, কোন ধরনের পরিবেশ ও পরিস্থিতি থেকে মুক্তি লাভের জন্য মানুষ আত্মহত্যা করে? অপশান ক্ষয় অসহনীয়। পরের প্রশ্ন, অলবেয়র কামু রচিত গ্রন্থের নাম কি? অপশান ঘয় দ্য মিথ অফ সিসিপাস। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন দার্শনিক আত্মহত্যার সপক্ষে যুক্তি দিয়েছেন? অপশান ঘয় ডেভিড হিউম। পরের প্রশ্ন, ইউথেনেসিয়া শব্দটি কোন দুটি গ্রিক শব্দ থেকে উৎপত্তি হয়েছে? অপশান গয়ে ইউ এবং
থ্যানাটস থেকে। তারপরে থানাটস কথাটির অর্থ কী? অপশান ক্ষয় মৃত্যু। পরের প্রশ্ন ইউথ্যানেসিয়া শব্দটির প্রতিশব্দ কোনটি? অপশান ঘয় সবকটি ঠিক। পরের প্রশ্ন ইউথ্যানেসিয়া আবিধানিক অর্থ থেকে কয়টি অর্থ নিশ্চিত হয়েছে? অপশান ঘয় 3টি। পরের প্রশ্ন নিম্নত কোন দার্শনিক ইউথ্যানেসিয়া বা কৃপা হত্যার সমর্থক? অপশান ঘয় সবকটি ঠিক। পরের প্রশ্ন প্রত্যক্ষ সহায়তা যুক্ত থাকে নিম্নোক্ত কোন ক্ষেত্রে? অপশান ক্ষয় ইউথেনিয়া। পরের প্রশ্ন বিশ্বের মধ্যে সর্বপ্রথম কোন দেশে কৃপা হত্যা বা ইউথ্যানেসিয়াকে বৈধ বলে স্বীকার করা হয়? অপশান ঘয় নেদারল্যান্ডস। পরের প্রশ্ন সক্রিয় কৃপা হত্যা হলে ইচ্ছাকৃতভাবে কিছু পদক্ষেপ নেওয়া যা কোনো ব্যক্তির সম্মতিক্রমে বা জীবনের ইতি টেনে দেয়, একথা বলেছেন অপশান কয় জেমস রাচেল। পরের প্রশ্ন যখন রোগী বেঁচে থাকার উপায়গুলি তার কাছ থেকে তুলে নিয়ে রোগীর মৃত্যু ত্বরান্বিত করা হয় তখন সেটিকে কোন প্রকার কৃপা হত্যা বলা হয়? অপশান গয় নিষ্ক্রিয় কৃপা হত্যা। পরের প্রশ্ন কোন ধরনের কৃপা হত্যাকে কিলিং বা হত্যা বলা হয়? অপশান গয় উভয়ই। পরের প্রশ্ন পিটার সিঙ্গার পর্যন্ত কয় প্রকার কৃপা হত্যার উল্লেখ করেছেন? অপশান ক্ষয় 3 প্রকার। পরের প্রশ্ন যখন রোগী নিজে মারা যেতে চায় না অথচ পরিবারের স্বার্থে বা সম্মতিতে তার মৃত্যু ঘটানো হয় তখন তাকে বলা হয়? অপশান গয় অনিচ্ছাকৃত কৃপা হত্যা। পরের প্রশ্ন সঠিক উত্তরটি হল অপশান ক্ষয় ইচ্ছা নিরপেক্ষ কৃপা হত্যা। পরের প্রশ্নটি হলো কোন ধরনের কৃপা হত্যার ক্ষেত্রে পরিস্থিতির বিচারক রোগী নিজে নয় তার হয়ে অন্য কেউ পরিস্থিতির বিচার করে সিদ্ধান্ত নেয়? অপশান ক্ষয় ইচ্ছা নিরপেক্ষ কৃপা হত্যা। পরের প্রশ্ন কোন মতবাদে বলা হয় আত্মসচেতন ও বিচারশীল মানুষের কাছে মৃত্যু অপেক্ষা জীবন স্বাভাবিকভাবে কাম্য? অপশান গয় উপযোগবাদে। পরের প্রশ্ন আত্মসচেতন ও বিচারশীল ব্যক্তির জীবন অপশান কয় স্বনিয়ন্ত্রিত। পরের প্রশ্ন জৈনরা তাদের নীতি দর্শনে শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণের অনুশীলনীকে কী নামে আখ্যা দিয়েছেন? অপশান ক্ষয় সল্লেখনা। পরের প্রশ্ন ইউথ্যানেসিয়া বা কৃপা হত্যার প্রথম শর্তটি কী? অপশান ক্ষয় ব্যক্তিগত। পরের প্রশ্ন রোগীকে এমন এক মানসিক অবস্থায় থাকতে হবে যে অবস্থাটি তার কাছে অসহনীয় বলে বোধ হয়, এটি ইউথ্যানেসিয়ার কোন শর্ত? অপশান ক্ষয় প্রথম শর্ত। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান ক্ষয় দ্বিতীয়। পরের প্রশ্ন কোন রোগী সাধারণত কয় ধরনের যন্ত্রণা ভোগ করে? 2 ধরনের। পরের প্রশ্ন ইউথ্যানেসিয়ার তৃতীয় শর্তটি কী? অপশান কয় রোগী নিজেকে মেরে ফেলার ইচ্ছা প্রকাশ করতে হবে। পরের প্রশ্ন কোমায় আচ্ছন্ন ব্যক্তির হয়ে ইউথ্যানেসিয়া করার সিদ্ধান্ত যে ব্যক্তি নেবে একদিক থেকে তাকে কি বলা যায়? অপশান কয় প্রতিবন্ধী। পরের প্রশ্ন মানুষের সহজাত কর্তব্যবোধ কী দাবি করে? অপশান কোনো ব্যক্তি যাকে ভালোবাসে তাকে সে কষ্ট দেবে না। পরের প্রশ্ন মানুষ জীবনের বিনাশ ঘটানো অনৈতিক কাজ এটিকে সমর্থন করেন কেন? অপশান কয় জেরেমি বেনথাম। করেন কে হবে? পরের প্রশ্ন নৈতিক দিক থেকে ইউথ্যানেসিয়া সমর্থনযোগ্য এটি কার বক্তব্য? অপশান ঘয়ে সবকটি ঠিক। পরের প্রশ্ন ইউথ্যানেসিয়ার ক্ষেত্রে কোন মূল্যকে লঙ্ঘন করা হয়? অপশান কয় জীবন নীতির মূল্য। পরের প্রশ্ন জীবনের ধারাবাহিকতা রক্ষা করা কার উদ্দেশ্য? অপশান ঘয় প্রকৃতির। পরের প্রশ্ন চিকিৎসকের মূল ব্রত কোনটি? রোগীর জীবন রক্ষা। অপশান কয়। পরের প্রশ্ন যে স্বস্তি মৃত্যুকে অবৈধ মৃত্যু বলে আখ্যায়িত করেছেন? অপশান কয় উইলিয়ামস। পরের প্রশ্ন সিন্নন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা এই কোন উপনিষদে বলা হয়েছে? অপশান ঘয় শ্বেতাম্বর উপনিষদে। পরের প্রশ্ন গ্রিক সভ্যতার স্বর্ণ যুগের একজন বিখ্যাত চিকিৎসক কে ছিলেন? অপশান কয় হিপোক্রেটিস। পরের প্রশ্ন এলিমেন্টস অফ মোরাল ফিলোসফি গ্রন্থটি রচয়িতাকে? অপশান কয় জেমস রাচেল। পরের প্রশ্ন নীতিবিদ জেমস রাচেল কোন দেশের অধিবাসী? অপশান ক্ষয় আমেরিকা। পরের প্রশ্ন সঠিক উত্তরটি হল অপশান গয় স্বর্ণনীতি যুক্তি। পরের প্রশ্ন যে কাজ সুখ উৎপন্ন করে সেই কাজ উচিত কাজ আর যে কাজ দুঃখ উৎপন্ন করে সেটি অনুচিত কাজ, এই মতবাদের সমর্থক করা? অপশান ক্ষয় উপযোগবাদ। পরের প্রশ্ন কাদের মতে সক্রিয় ও নিষ্ক্রিয় ইউথ্যানেসিয়ার মধ্যে কোনো গুণগত পার্থক্য নেই? অপশান কয় পরিণামবাদী। এই ভিডিও পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো, টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। পরের প্রশ্ন কোন ক্ষেত্রে মৃত্যু মুখ্য বিষয় হয় পদ্ধতি নয়? অপশান কয় যখন মুমূর্ষু ব্যক্তি মৃত্যু কামনা করে। পরের প্রশ্ন একজন ব্যক্তি একটি শিশুকে জলে ডুবিয়ে হত্যা করলে এটি কোন ধরনের হত্যা? অপশান ক্ষয় সক্রিয় হত্যা। পরের প্রশ্ন কোনো ব্যক্তি একটি শিশুকে জলে ডুবিয়ে যেতে দেখেও যদি তাকে বাঁচাবার চেষ্টা না করে সেটি কিরূপ হত্যা বলে বিবেচিত হবে? অপশান গয় নিষ্ক্রিয় হত্যা। পরের প্রশ্ন কাউকে সাহায্য করতে বলা মানে হলো সেখানে কিছু কাজ করতে বলা, এই কোন ধরনের বক্তব্যের উদাহরণ? অপশান ক্ষয় সদর্থ কর্তব্য।
এই ভিডিওর লাস্ট প্রশ্ন, কোন ধরনের কর্তব্যের ক্ষেত্রে কিছু কাজ করা যেতে থেকে বিরত থাকতে বলা হয়? অপশান গয়ে নেতিবাচক কর্তব্য থেকে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।